আমি ফোন না করলে আরও বিপদ হয়ে যেত। ফোন করেছি তখন বলতে তো আমি তো রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল 7:46। আমার নাইটের ডিউটি ছিল। আমি আধা ঘন্টা হলো বাড়িতে এসেছি। তো এসেই আমার গার্ডেনে চলে এসেছি। তার আগে বলি, আজকে বাড়িতে পুরোপুরি আমি একা, মানে এখন এই পর্যন্ত আমি একা। কারণ কালকে গোপা বিকালবেলা গেছে মানে বাপের বাড়ি আর কি, গৌরবকে নিয়ে, আর আমি চলে গেছিলাম ডিউটিতে। তো ও এই জন্যে গেছে কারণ আজকে আমি সারাদিন বাড়ি থাকবো না। আমিও কলকাতায় একটা অফিসের কাজে যাব। আমি আর 10টা সাড়ে 10টার সময় বেরিয়ে যাব। ওই জন্য বাড়িতে কেউ নেই, আমি ফাঁকা এখন, আমি একা। রাত্রেবেলা কালকে মানে দুপুরবেলা ভাত ছিল, সেটা জল দেওয়া আছে। এখন পান্তা ভাত করা আছে, ওটা খেয়ে চলে যাব। রান্নাবান্না কোনো সিন নেই। আর গোপাও আজকে কলকাতা যাচ্ছে, এতক্ষণে হয়তো ট্রেনের মধ্যে ও চেপে গেছে। কারণ ছেলের বই আনতে গেছিলো আগের দিন, একটা বই এক্সট্রা চলে এসছে, তো সেটাকে রিটার্ন দেওয়ার জন্য আবার গেছে। তো এটা হলো মোটামুটি আপডেট। আমার লেবু বাগানের লেবু গাছ দেখো, দুনিয়া ভরে লেবু এসছে। এই দেখো, আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই দেখো, প্রচুর পরিমাণে লেবু ধরেছে, ফুলও হয়েছে। আমি রেগুলার কী করি জানো, এগুলোকে স্প্রে করে দিই। আর টমেটো গাছগুলোর হাল বেহাল একদম। কিন্তু আমার বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরছে। এই দেখো, দুটো বেগুন খাওয়া হয়ে গেছে অলরেডি। এই একটা বেগুন দেখো, এই একটা বেগুন দেখো, এই যে দুটো বেগুন দুই দিকে ধরছে, একটা এই দেখো, এই দেখো। তো আর বাকি এর পরের গাছগুলোতেও ফুল চলে এসছে। এই দেখো বন্ধুরা, ফুল চলে এসছে। তো মোটামুটি সব গাছগুলোই আমার কথা শুনেছে আর। কিন্তু আমার এই লঙ্কা গাছগুলো দেখো কি সুন্দর চেহারা হয়েছে বন্ধুরা। এর কোনো ফুল ফল দেখতে পাচ্ছি না। লঙ্কা গাছটা আমার ফেভার করছে না। বাকি আমার ভেন্ডি গাছ দেখো, ভেন্ডি গাছ সবগুলো পাট কাটি দিয়ে একদম ডান্ডা দিয়ে দাঁড় করে দিয়েছি না ভেঙে না যায়। কিন্তু অনেক গাছ যেগুলোতে পাখিতে ঠুকরে না, গাছগুলোকে মানে ভেঙে দিয়েছে। আর এই হচ্ছে আমার শসা গাছ, বেরিয়ে গেছে, কিন্তু এর পাতা ফাতাগুলো অতটা ভাল লাগছে না। আর এই যে আমার লঙ্কার বীজ দিয়েছিলাম, সেগুলো বেরিয়ে গেছে দেখো। বাকি আর একটু দেখাই, এই যে আমার লাউ গাছটা দেখো কত বড় হয়ে গেছে। এই দেখো, পুরো একদম তার দিয়ে নেট দিয়ে এটাকে পুরো মাচা বানিয়ে দিয়েছি। আর 3টে লাউয়ের চারা এই যে হয়েছে, কালকে এইগুলো দিয়ে ওকে একটু ঘেরাও করে দিয়েছি যেন কিছুতে না মানে ভেঙে ফেলতে পারে। আর এই যে করলা দুটো হয়েছে, আরও বীজ দিয়েছিলাম, সেগুলো জ্বালায়নি, দুটোই হয়েছে। এই লাউ গাছটা একদম মানে রোগা পাটকা হচ্ছে, কেন বুঝলাম না। কালকে সার দিয়ে দিয়েছি। তো এটা হলো আমার এখন গার্ডেনের আপডেট, তোমাদের সঙ্গে অনেকদিন দেখানো হয়নি। আর এই দেখো আমার আর একটা কাগজি লেবু, এটা তো প্রচুর পরিমাণে ফুল মানে ফল ধরেছে। এই দেখো কি পরিমাণের লেবু ধরেছে দেখো, এই দেখো বন্ধুরা। এইটাকে না রেগুলার আমি স্নান করে দিই। তো এখন আমার কাজ, যেহেতু সারাদিন বাড়ি থাকবো না, আর প্রচণ্ড রোদ এখন জানো তো, গরম ফট করে আচমক বেড়ে গেছে। তো এখন এই পুরো জমিটায় এখন আমি জল দেবো, মানে যাওয়ার আগে পুরো জমিটাকে ভিজিয়ে দিতে হবে। কারণ আমি এসেই আবার নাইটের ডিউটি আছে, বেরিয়ে যাব। তো আস্তে আস্তে আজকে পুরো দিনটাই লেগে যাবে হয়তো আস্তে আস্তে কলকাতা থেকে। তো এটা ভিজে না গেলে না, রোদ দেওয়ালে পুরো একদম, রোদ আসলে পুরো একদম শুকিয়ে কড়কড় হয়ে যাবে। তারপরে আমি আবার কালকে আসবো বাড়িতে। আর আমাদের এখানে গ্রামে কালকে থেকে শুরু হয়ে গেছে অষ্টম প্রহরের প্যান্ডেল ফ্যান্ডেল করে কালকেই শুরু হয়ে গেছে। এখন মাইকের আওয়াজে 2 দিন ধরে কিছু শোনা যাবে না। গোয়া বলছে আমি এত মাইকের আর সহ্য করতে পারবো না, আমি বাড়ি যাবো। আর এখন এই গাড়িটাকে একটু মুছবো, কারণ যাওয়ার আগে ওই পাতাগুলো বের করে দিস, ওই ভিতরে ঢুকে দিস না আবার। কালকে এখানে রাত্রেবেলাতে ভাগবত পাঠ হয়েছে, এবার আজকে কখন থেকে কী হবে জানি না। এই দেখো বন্ধুরা, এইসব প্যান্ডেল ফ্যান্ডেল রেডি। এইখানে খাওয়ার ব্যবস্থা করবে, আর এখানে কীর্তন হবে। ওই যে জেনারেটর চলে এসছে, লাইটিং সব লাগানো হয়ে গেছে রাস্তার সাইড দিয়ে। এই দেখো বন্ধুরা, গাড়িটা কী পরিমাণে নোংরা হয়েছে দেখো, এটাকে পরিষ্কার করতে হবে। আর স্কুটিটাকে ভিতরে ঢুকে দিতে হবে গোডাউনের মধ্যে। আর আমার দেখো এই যে রঙ্গন ফুলে ফুল ধরেছে,
আর এই আমড়াটা একই থল আমড়া হয়েছে, এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম। এই এক গোছা আমড়ার মধ্য থেকে কালকে গোপা 3-4টে আমরা রান্না করেছিল, টক ডালের মধ্যে, টক ডাল। তো সুন্দরই লাগলো, ভালো লাগলো। আর এই কটা আছে। আবার দেখো বন্ধুরা, এই দেখো আবার ফুল চলে এসছে, দেখো এই দেখো আবার বোল চলে এসছে। এখন জল দেব, গাড়িটাকে পরিষ্কার করব, তারপরে নিজে তৈরি হব, আবার একটু খাবার দাবার খেয়ে সেগুলো বর্তনগুলো ধুয়ে তারপর যেতে হবে, যেহেতু গোপা বাড়িতে নেই আর এঁঠু বর্তন তো রাখা যাবে না। আর গোপা গেছে এখন কলকাতায়, ট্রেনের মধ্যে আছে। এখন আমি ফোন করে দেখবো কোথায় আছে, কী গাড়ি ঠিকমতো পেলো কি না। আর এই একটা টেনশান, ও গেলে আমার টেনশন হয়, কখন যতক্ষণ না বাড়িতে না আসবে ততক্ষণ আমার টেনশন মানে কমে না। আজকের ব্লগে তোমাদের গোপাকে আর গৌরবকে দেখাতে পারবো না, সেটা তুমি বুঝতে পারছো, বাড়িতে একা। আর একটু পরে আমিও বেরিয়ে যাবো। হ্যালো, এতক্ষণে কেবল অশোকনগর আসছো? গোপার সঙ্গে কথা বলছি, গোপা এখন ট্রেনে আছে, এখন অশোকনগর ছাড়লো বলছে। তো সকালের খবরটাও নিয়ে নিলাম, গোপা এখন কোথায় আছে না আছে। তো আমি এখন একা, আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীর, তুমি বেদনার মতো বেঁধেছ আমার হারানো বীর। আমি নিরালায় বসে বেঁধেছি আমার কথা ভুল হতে পারে, ওটা মানেই নিও। তো চলো বন্ধুরা, এখন বাকি আমার কাজটা একটু সেরে নিই বন্ধুরা। দেখো এখন বাজে দুপুর 12টা, মানে 3 মিনিট বাকি আছে, 11:57 বাজে। তো আমি এখন বেরোচ্ছি, এই যে গাড়ি রেডি, ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখেছি। তো আমার যাকে নিয়ে যাব, যে ভাইটা যে চালাবে গাড়িটা আর কি, আমি তো কলকাতা দিয়ে গাড়ি চালাই না, আমি আমাদের লোকাল দিয়ে চালাই। কলকাতা যাওয়ার মতো এখনও রাস্তাঘাট ঠিকমতো চিনি না, তো ওই জন্য আমি নিজে ড্রাইভিং করি না কলকাতাতে। তো ভাইটাকে বলেছি 10টার সময় আসতে, ও রাত্রেবেলা আর একটা কোথায় বিয়েবাড়িতে ভাড়া না কোথায় গেছিলো, তো ঘুমিয়ে পড়েছিল আর কি। আমি ফোন না করলে আরও বিপদ হয়ে যেত। ফোন করেছি তখন বসে তো আমি তো ঘুমাচ্ছি, তুই স্বপ্ন দেখছিস, তুই এখনও উঠিসনি, আমি তো রেডি হয়ে বসে আছি। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, তো আমি রেডি হয়ে গেছি। এখন আমি একটু আগে গাড়িটা নিয়ে যাবো, ততক্ষণ রাস্তার মধ্যে ওর সঙ্গে দেখা হয়ে যাবে। তো এখন বেরোচ্ছি, আমার পুরো 1 থেকে 1.5 ঘন্টা লেট। তো ঠিক আছে, কিছু করার নেই, ওই জন্য গাড়ি নিয়ে যাচ্ছি, তো টাইমটা মানে কভার হয়ে যাবে। তো চলো আমি এখন বেরোচ্ছি। আর গোপাকে ফোন করেছিলাম, গোপা ওখান থেকে কাজ মিটিয়ে কলকাতা থেকে, আর ও প্রায় আধা রাস্তা চলে এসছে। ভালো হয়ে গেলো, ওই একটা টেনশন ছিল। তো সে রাখছি বন্ধুরা, তোমার সঙ্গে দেখা হবে আবার বিকালে কি সন্ধ্যায়, দেখছি কখন দেখা করা যায়, কখন তোমার সাথে শেয়ার করা যায়। কারণ অফিসিয়াল কাজে যাচ্ছি, তো ওখানে তো ভিডিও করা যাবে না, সময় পেলে অবশ্যই করবো। বন্ধুরা এখন বাজে 3:15 দুপুর। এখন আমি আমাদের কাছে আমার যে প্ল্যাটফর্ম রেল স্টেশন, সেখানে ওয়েট করছি গোপার জন্য। গোপার গৌরব আসবে এখন, ওদের নিয়ে তারপর বাড়ি যাবো। ওই দেখো ট্রেন ঢুকেছে, এই ট্রেনে নামবে। আমি গাড়িতে এখন এই চেয়ারটাকে একটু হেলিয়ে দিয়ে এখানে অর্ধ অবস্থায় ওয়েট করছিলাম। এখন ওরা ওদের নিয়ে তারপর বাড়ি যাবো। তার বাবা বলছে যে কীর্তনের যা সুর, কারণ কম দামের রেটের দলালে তো ভালোভাবে গায়ে না, সুরতাল নেই, শুধু বাংলার মতো চেঁচাবে, কানে খুব লাগে। আমার বাড়িতে থেকে শান্তি পাবো না, আমি যাই তুমি যাও, যতক্ষণ না শুনে করা যায়। কিন্তু এখন বাড়িতে কিন্তু শুনতে হবে, কিছু করার নেই। তখন বাড়ি যাচ্ছি, তারপর তোমার সঙ্গে কথা বলছি। চলে আসছে হ্যাপি হোলি, এই যে চলে আসছে, এই যে গৌরব চলে আসছে। তোমার ট্রেনটা থামলো, তুমি কি করে পার করলে? ও তোমার তো এই প্ল্যাটফর্মে নেমেছে, তাই তো? ও বাবা, আমি তো ভেবেছি ওই দিকতে আসে, ওই প্ল্যাটফর্মে নামবে, তাই ভেবেছিলাম। ও হ্যালো বন্ধুরা, সবাইকে হ্যাপি হোলি। এখন বাজে দুপুর 3:45।
আমি গোপাকে নিয়ে গৌরবকে নিয়ে জাস্ট বাড়িতে ঢুকলাম, গাড়িটা রেখে এখন ঢুকলাম। ব্লগটা শুরু করেছিলাম কালকে, যখন আমি যাচ্ছিলাম কলকাতাতে, তখন তোমরা সবাই বুঝতে পারছো ব্লগটা দেখে। তো কলকাতাতে কালকে এসে ডিউটি করে আজকে ফিরছি আমি। তো গোপাও গেছিলো বাবার বাড়িতে, আমি গেছিলাম ডিউটিতে। এই যেসব রং খেয়ে দেখো কি করছে পুরো রং খেললি। হ্যাঁ, রং খেলে অবস্থা খারাপ। তো আমি একটু আবির খেলেছিলাম, হালকা আবির দিয়েছিল আমাকে অফিস থেকে। তো কালকে গোপা বললো এখানে যা কীর্তনের শ্রী, আমি যাই বাবার বাড়িতে, তুমি যাও মানে কলকাতায়, তারপরে আসার সময় আমি ওখান থেকে আসবো, তুমি এখানে ডিউটি থেকে এসে তারপর আমাদের নিয়ে বাড়ি আসবো। ঠিক সেরকমই করলাম আর কি। আমি ওখান থেকে চলে এসেছি কলকাতা মানে ডিউটি থেকে। তারপরে গোপারা আসছে, ফোনে কন্ট্যাক্ট হয়েছে, ওরা ট্রেন থেকে নেমেছে, ওদের জন্য আমি প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম। ওদের নিয়ে এখন বাড়ি ঢুকলাম। আর এই কীর্তন হচ্ছে এখন, আর 2 দিন চলবে, কানে কপালে কিছু শোনা যাবে না। মাইকটা একদম আমার বাড়ির সোজা হয়েছে, মাইকটা লাগিয়েছে। আজকে অবশ্য আমারও একটু কীর্তন আছে, ওখানে আমি হারমোনিয়াম প্লে করবো বলেছিল আমাকে, এখন জানি না করবো কিনা। তো আজকে প্রচণ্ড গরম, চারিদিকে সব রং খেলে একদম ভূতের মতো অবস্থা হয়ে গেছে। তো তোমরা নিশ্চয় রং খেলেছো, সবাই সুস্থভাবে রং খেলো। এত করে তো 4টে বাজতে যাচ্ছে প্রায়, এখন তো ম্যাক্সিমাম মানুষের সবাই রং খেলা হয়ে গেছে, শেষের দিকে আর কি। তো কারোর যেন কোনো ক্ষতি না হয়, সবাই আনন্দ করো, ফুর্তি করো, অনেক এনজয় করো। তো আজকে ব্লগটা বেশি লম্বা করবো না, এখন কীর্তনের আওয়াজে কিছু শুনতে হবে না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে রাখবো। সবাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই বাই, টাটা।